মার্কো রুবিও তার ইন্ডিয়া ভিজিটে সর্বপ্রথম কলকাতায় আসেন, আর কলকাতাতে মাদার টেরেসার যে সমস্ত মিশনারিজ আছে সেই মিশনারিজগুলোতে ভিজিট করেন এবং সেখানে উপস্থিত সব নানেদের সাথে তিনি সামনাসামনি দেখা করেন। কিন্তু এই মিশনারিজগুলোর পুরনো গল্প শুনলে আপনারা প্রত্যেকেই চমকে যাবেন। 1952 সালে মিশনারিজ অফ চ্যারিটি কলকাতায় একটা বাড়ি তৈরি করেন। সেই বাড়িটির নাম দেওয়া হয় নির্মল হৃদয়। এই বাড়িতে সেই সব রোগীদের আনা হতো যে সমস্ত রোগীরা তাদের শেষ নিঃশ্বাসের জন্য যুদ্ধ করে যাচ্ছেন। আর রিপোর্ট অনুযায়ী সেই সব মৃতপ্রায় রোগীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হতো। এখন প্রশ্ন উঠতেই পারে যে এই সমস্ত মৃতপ্রায় মানুষদেরকে কনভার্ট করে কি বা ফায়দা হবে খ্রিস্টান? হ্যাঁ, ফায়দা তো ডেফিনেটলি হবে, কারণ এই বাহানাতে এই খ্রিস্টিয়ানরা, এই মিশনারির নানরা সরকারের কাছ থেকে জমির আবেদন করতো, বেশি জমি লাগবে তাদের খ্রিস্টিয়ান ধর্মের যারা আছে তাদেরকে দফন করার জন্য। আর এই সমস্ত কিছুই হচ্ছিল এই নির্মলার হৃদয়ের ভিতরে। শুনলে আপনিও অবাক হবেন যে প্রত্যেকটা রাজ্যে, ভারতের প্রত্যেকটা রাজ্যে এই নির্মলা হৃদয়ের একটা করে আউটলেটও খোলা হয়েছে। 1991 সালে এক জার্মান ম্যাগাজিন এই ব্যাপারটাকে পুরো এক্সপোজ করে যে মাদার টেরেসা পুরো বিশ্বের থেকে যে ডোনেশন নিচ্ছেন মানুষের সেবার জন্য, সেই ডোনেশনের 7%, শুধুমাত্র 7%, 7% মানুষের সেবার কাজে লাগাতেন, আর বাকি 93%, 93% এই মিশনারির এক্সপেন্ডিচারের উপর কাজ করতেন। ইভেন এটাও শোনা গেছে যে এই নির্মলার হৃদয়ের ভেতরেই অনেক নন খ্রিস্টিয়ানদেরকে জোর করে বাইবেল পড়ানো হতো, জোর করে খ্রিস্টের মালা পরিয়ে দেওয়া হতো, তাদেরকে কনভার্ট করার দীর্ঘ প্রচেষ্টা করা হতো। রিপোর্ট এটাও বলছে যে 2018 সালে ঝাড়খণ্ডের নির্মলার হৃদয় থেকে কয়েকজন নানকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সেই নানরা নন খ্রিস্টিয়ান বাচ্চাদেরকে খ্রিস্টিয়ানদের কাছে টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। এখন আমাদের দেশে মিশনারিজগুলোর একটা ভালো রকম ডাউনফল চলছে, আর এই ডাউনফলে মার্কো রুবিও আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন। জানি না তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, হয়তো বা আরও এক্সপেন্ডিচার বাড়াতে পারে কি পারে না, বা কিছু রেস্ট্রিকশন আছে কি জানা নেই। তবে তিনি প্রথমে কলকাতায় এসেছিলেন, কারণ কলকাতা মাদার টেরেসার আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত এই মিশনারিজের হাব। তো এই একটা কথা, মুসলিম আপনাকে একেবারে মেরে ফেলবে, কিন্তু খ্রিস্টিয়ান আপনাকে একটু একটু করে বীজ দিয়ে দিয়ে মারবে।